কিয়ামতের ময়দানে আপনারা জানেন কতটা ভয়াবহ অবস্থা হবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা এমন হবে, দুধ পানকারী শিশু যে নাকি দুধ খায় সেই শিশুকে তার জন্মদাতা মা ভুলে যাবে। গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলবে। কিয়ামতের ময়দান কতটা ভয়াবহ হবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, আপনজন বলতে কেউ থাকবে না। তখন যেই সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে, ওই সূর্যটা মাথার উপরে চলে আসবে। আহারে আপনাদের আমি কি করে বুঝাবো, পাপী তাপী গুনাহগার গোলামগুলোর মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে, ভাতের মার যেভাবে ফুটে মানুষগুলো ইয়া নাফসি পড়তে থাকবে। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে প্রত্যেকটা নবী ইয়া নাফসি পড়তে থাকবে। এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এই কঠিনতম ভয়াবহ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, আমরা এখনো দোকানে অবস্থান করতেছি, এখনো বাড়িতে অবস্থান করতেছি। এই মাহফিল প্রতিদিন হবে না, আলোচনাও প্রতিদিন হবে না। আমি আপনি যদি এখানে না আসতে পারি তাহলে আমার আপনার মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। আমরা মুসলমান জান্নাতে যেতে চাই। আমার এই আলোচনা দিয়ে আমি এই 7 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করব। আমরা যেন এই 7 শ্রেণীর ভিতর থেকে আল্লাহর আরশের নিচে ছায়া নিতে পারি। এই জন্য কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেই। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষের ভিতরে সর্বপ্রথম যাদেরকে জান্নাত দান করবেন তার ভিতরে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। লক্ষ্য করে শুনতে হবে, ন্যায়পরায়ণ বিচারকের কোয়ালিটি কেমন হবে, ন্যায়পরায়ণ বিচারক কেমন হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় ন্যায় বিচারক, তার উপরে আর কোনো ন্যায় বিচারক নাই। এই জন্য তো মালিক বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, জুলুমবাজদের আমি পছন্দ করি না। আমিও আল্লাহ হলাম ইনসাফের প্রতীক, ইনসাফগারদের আমি বড় ভালোবাসি, আমি বড় মোহাব্বত করি। মানুষ যখন ক্ষমতা পায় তখন সে অন্ধ হয়ে যায় ক্ষমতার মোহে। মানুষ যখন ক্ষমতা পায় তখন ব্যালেন্স হারা হয়ে যায়। ক্ষমতা পাওয়ার পর 2টা জিনিস সে বেশি বেশি করে। 1, যতটুকু পাবে তার থেকে বেশি নেয়। 2, অপর যতটুকু পাবে তার থেকে তাকে কম দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন বিচারক। পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সবাই বিচারক ছিলেন, সবাই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। বাবা কি দিয়া? কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। আল্লাহ রাসূলের মসজিদে নববী ছিল একটা সংসদ ভবন এবং তার মসজিদটা ছিল সচিবালয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন বিচারক ছিলেন? বুখারীর ভিতরে একটা হাদিস বর্ণিত হয়েছে। একজন মহিলা, বনি মখজুম গোত্রের মহিলা, চুরি করে ধরা খেলেন।
ধরা খাওয়ার পর সাহাবা ইকরাম পরামর্শ করলেন, কুরাইশ বংশের মহিলা চুরি করে ধরা খেয়েছে, বনু মখজিম গোত্রের মহিলা। এই মহিলার হাত যদি কাটা হয়, কারণ কোরআনের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি যদি ধরা খায় চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও। কে বলেছেন? চিল্লায় বলতে হবে, কে বলেছেন? বাবা, আল্লাহর নাম জোরে বলতে লজ্জা লাগে? আল্লাহর নাম যে আমরা জোরে বলি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে জোরে বলি, আল্লাহ ফেরেশতাদের নিয়ে আলোচনা করতে থাকে। আমার যে বান্দাগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন, তাদের জবানটা কি পবিত্র আছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, জবান দিয়ে গুনাহের কাজ করতে করতে অপবিত্র করে ফেলেছে। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমি বর্ণনা করে দিচ্ছি, তোমরা সাক্ষী থাকো, আমার ওই অপবিত্র বান্দার জবানটাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম আল্লাহ রাসূলের জামানায় চুরি করে ধরা খেলেন কুরাইশ বংশের মহিলা। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই এলাকায় ধরেন একজন এমপি আছে, এমপির মেয়ে যদি চুরি করে ধরা খায়, তাহলে আলোচনা কম হয় না বেশি হয়? সাহাবা ইকরাম পরামর্শ করল, বনু মখজুম গোত্রের মহিলা চুরি করে ধরা খেয়েছে, কুরাইশ বংশের মান ইজ্জত কিছুই থাকবে না, কি করা যায়, কি করা যায়? কোনো সাহাবী সাহস করতে পারতেছেন না সুপারিশ করার জন্য। আল্লাহ রাসূলের একজন পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে ছিলেন হযরত উসামা। আল্লাহ রাসূল তাকে বড় মোহাব্বত করতেন, ভালোবাসতেন। এই উসামা তখন ছোট, দাদারা নাতিদের সাথে দুষ্টুমি বেশি করে না কম করে। আল্লাহ রাসূলের এই সাহাবী উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামদের কথা শুনে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ধরে বলে, দাদা তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি কথাটা রাখবা? বলো দাদা। আল্লাহ রাসূল বললেন, উসামা কি বলতে চাও বলো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে, কুরাইশ বংশের মান ইজ্জত সব কিছু চলে যাবে, তার বিচারটা কি হালকা করা যায় না? এই কথা বলার পর আল্লাহ রাসূল বড় রাগান্বিত হয়ে গেলেন। সাহাবা ইকরামদেরকে ডাকলেন, মিম্বারের উপর বসলেন, সাহাবা ইকরামদের উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবীরা, আতাশহাদু ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমরা আল্লাহর বিধান সম্পর্কে সুপারিশ করতে বলেছ। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি এমন বিচারক, আল্লাহ আমাকে এমন বিচারক বানিয়েছেন। শুধু এই মহিলাই নয়, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমা, সে যদি চুরি করে ধরা খেত, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কোনো জল্লাদকে অর্ডার করতাম না, কোনো বিচারককে অর্ডার করতাম না, আমি মুহাম্মদ আমার নিজ হাতে আমার সন্তানের হাতটাকে কেটে দিতাম। আল্লাহু আকবার। দুনিয়ার কোন নেতা কি পারবে? দুনিয়ার কোন নেতা এমন কথা বলতে পারে না। বরঞ্চ আমার কর্মী যদি চুরি করে ধরা খায়, আমার কর্মী যদি লুচ্চামি করে ধরা খায়, তাহলে থানায় ফোন দিয়ে বলে, এ ওসি এটাকে ছেড়ে দে, এটা হলো আমার লোক। বলছে কিনা? বন্ধুরে আমার, বিচারক অনেক ভাবে হয়ে থাকে। আমি আমার ফ্যামিলির বিচারক, আমার ফ্যামিলি সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে। একজনের 4টা ছেলে 2টা মেয়ে, জমি আছে 20 বিঘা। আমার বাড়ি তো শালতা, আমরা তো বিঘা হিসাব করি, তাই না ভাই? 20 বিঘা জমি। লক্ষ্য করে শুনবেন বন্ধু আমার, অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। 20 বিঘা জমি 5-5 করে ছেলেদের দিয়ে দিলে থাকে কয় বিঘা? থাকে না। 5-5 করে ছেলেদেরকে দিয়ে মেয়ে দুটোকে ডাকে, মা দেখো তোমাদের সুন্দর জায়গা বিয়ে দিয়েছি, তুমি 1 লাখ নাও, তুমি 1 লাখ নাও, জামাইকে টাকাটা দিয়ে দাও, তোমাদের জন্য দোয়া করে দিলাম। এমন বাবা আছে না নাই? এই বাবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে, তার কোনো ক্ষমা হবে না। আল্লাহর বিচার বড় কঠিন বাবা, ইনসাফ করতে হবে। আমাদের দেশে মাতবার আছে না নাই? আমাদের দেশের মাতবাররা খুব সুন্দর বিচার করে।
বাদী বিবাদী সবাই সন্তুষ্ট থাকে। বন্ধুরে আমার, হাজার হাজার মাতবার ধরা খেয়ে যাবে এই বিচারের কাজের জন্য। কারণ রাসূলকে আদেশ করা হয়েছে ওয়াকিদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নবী তুমি সঠিকভাবে বিচার পরিচালনা করো, মানুষের প্রতি ইনসাফ করো, আর তোমার উম্মতদেরকে ইনসাফ শিখাও। বন্ধুরে আমার দেশের খবর আমি ভালো করে জানি। একটা মহিলা একটা পুরুষের ডিভোর্স হয়ে যাবে, দুই মাতবারকে ডাকে, মাতবাররা যার যার পক্ষে আসে, যার যার আসামিকে সে বাঁচানোর জন্য যত প্রকার যুক্তির দরকার আছে, যত প্রকার মিথ্যার প্রয়োজন আছে সব কিছু বলে না বলে কিনা সালিশ হয়ে গেছে, মীমাংসা ৮০,০০০ টাকা, ৩ মাতবার ভাগ করে। যে জরিপানা দিয়েছে সেও লস খায়, যে জরিপানা নিবে সেও লস খায়। ৩ মাতবার ১০ ৩ × ৩০। আর যে ব্যক্তি নিরপরাধী মানুষ, যার বিচার পাওয়ার কথা ছিল ৮০,০০০, মাতবাররা ৩০,০০০ খেয়ে তাকে দেয় ৫০,০০০। এমন মাতবার আছে না নাই? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারকের বড় অভাব। যেই সমাজের ভিতরে ন্যায় বিচার থাকে না, যেই রাষ্ট্রের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই রাষ্ট্রের ভিতরে নিরপরাধ মানুষগুলো হয় অপরাধী, আর অপরাধগুলো চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। ঠিক কিনা? তার প্রমাণ আমরা পেয়েছি, তার প্রমাণ আমরা বাস্তবে পেয়েছি। আমাদের একজন ন্যায়পরায়ণ শাসক ছিল, ১৬ বছর রাজত্ব করেছে। আমাদের ন্যায়পরায়ণ বিচারক অবশেষে পালিয়ে গেছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই জঙ্গিবাদ মৌলবাদ কইয়া জেলে ঢুকাইছে কি ঢুকায় নাই? ২০১৩ সালের কথা আমরা ভুলি নেই। ৫ই মে রাত্রে নিরীহ তালবে আলেমদের উপরে যেভাবে নির্মম ভাবে গুলি চালিয়েছিল স্বৈরাচার হাসিনা। ঠিক কিনা বলেন? ২০২১ সাল কসাই মুদিকে যখন এই দেশে আনবে, ওলামা ইকরাম বলল না, আনা যাবে না। কসাই মুদি হাজার হাজার মুসলমানদের রক্তর হাতে লেগে আছে, হাজার হাজার নিরপরাধী মানুষদেরকে হত্যা করেছে। বাবরি মসজিদের মতো একটা জায়গা ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। ওকে এই দেশে জায়গা দেওয়া যাবে না। সিদ্ধান্ত ওলামা ইকরামের ঠিক ছিল না বেঠিক ছিল? কিন্তু ওই সময়ও স্বৈরাচারী হাসিনা নিরপরাধ আলেমদেরকে জেলের ভিতরে ভরল। আমার উস্তাদ তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিলেন, আমি জীবনে কোনোদিন ককটেল দেখি নাই, কোনোদিন পিস্তল আমি হাতে নেই নাই, অথচ আমারে মামলা দিয়েছে আমি ককটেল নিক্ষেপ করেছি। 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 12 বছর জেল খেটেছে। এই বিচারা এসে দেখে বউ নাই, দেখে মা মারা গেছে, বাবা মারা গেছে। এই অভাব পূরণ করতে পারবেন? বন্ধুরে আমার বলতেছিলাম, ন্যায়পরায়ণ বিচারকের কোয়ালিটি কেমন হবে? আমি আপনি যদি ন্যায় বিচার না করি, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ভয়াবহতার মুহূর্তে যে ব্যক্তি ন্যায় বিচার করবেন, তার আরশের নিচে তাকে যিনি জায়গা করে দিবেন, চিল্লায় বলতে হবে তিনি কে? বন্ধুরে আমার 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনে ইবাদত করে, যে যুবক যৌবনে কোনো নেতা খেতার পিছনে ঘোরে না। বন্ধুরে আমার, তুমি যে নেতার পিছনে ঘুরতেছো, তুমি যে খেতার পিছনে ঘুরতেছো, বন্ধু তোমার হাতে যে পোস্টাল ধরিয়ে দেয়, বন্ধুরে আমার তোমার হাতে যে রকি হজিস্টেক ধরিয়ে দেয়, তোমার হাতে যে স্টাম্প ধরিয়ে দেয়, তোমার ভালো চায় না, তোমার আখিরাতও বরবাদ করতে চায়, তোমার দুনিয়াও বরবাদ সে করতে চায়। ঠিক কিনা বলেন? এমন নেতার পিছনে ঘোরা যাবে না, এমন খেতার পিছনে ঘোরা যাবে না। বন্ধু তোমার এই যৌবনকালের হিসাব যিনি নেবেন, চিল্লায় বলতে হবে তিনি কে?
যৌবনকালের হিসাব নেবেন। আল্লাহ রাসূল বলেন, মা তাজালু কদামা আবদুন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই অল্প কিছুক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের, শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবো শেষ পর্যন্ত হাত তুলে দেখাই দেই। শুধু হাদিসের কথা হবে, কোরআনের কথা হবে। হাদিস এবং কোরআন শুনলে সওয়াব আছে না নাই? কম না বেশি? বন্ধুরে আমার 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনে ইবাদত করে, যে যুবক যৌবনে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমি বলতেছিলাম, মা তাজালু কদামা আবদুন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। কিয়ামতের ময়দানে যখন মানুষজন হাহাকার করতে থাকবে, এই ভয়াবহতার মুহূর্তে আল্লাহ হিসাব নেবেন কিনা? আল্লাহ হিসাব নেবেন কিভাবে? আল্লাহ বলেন, 4টা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম তার জায়গা থেকে নড়তে পারবে না। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু। তুমি তোমার জীবনটাকে কিভাবে ব্যয় করেছো, কোন কাজ করে তোমার জীবনটাকে ব্যয় করেছো। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোমার যৌবনকালে কি করেছিলা? যৌবনকালে কি তুমি মসজিদে গিয়েছিলা না মন্দিরে গিয়েছিলা? যৌবনকালে তোমার কি করা উচিত ছিল, তুমি কি করেছো? যৌবনটা কিভাবে ব্যয় করেছো? ধরা খেয়ে যাব বন্ধুরে আমার। এই জন্য যৌবনকালের হিসাব জেনে নেবেন। চিল্লায় বলতে হবে, তিনি কে? 4 নাম্বার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার হিসাব নেবেন হলো ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি মিনাল ইলম। দিন সম্পর্কে কতটুকু জানতা, তার উপর কতটুকু আমল করেছো। 5 নাম্বারে এই হিসাব নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীহি মিনাল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পথে সম্পদ উপার্জন করেছো, কোন পথে সম্পদ ব্যয় করেছো, এই হিসাব জেনে নেবেন। চিল্লায় বলতে হবে, তিনি কে? বলতেছিলাম 2 নাম্বার শেষ করলাম। 3 নাম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে যাকে ছায়া দান করবেন, ওয়াকলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। যেই অন্তরের সম্পর্ক মসজিদের সাথে হয়ে যায়, যেই অন্তরের সম্পর্ক মসজিদের সাথে লেগে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই অন্তরওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে আল্লাহ ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মসজিদের সাথে সম্পর্ক রাখার অর্থ হলো, আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে চলে গেছে, খেতে খামারে যাইতে মন চায় না, মন চায় মসজিদে থাকি, কিন্তু প্রয়োজনের তাকিদে ক্ষেত খামারে যেতে হয়। কাজ করে অপেক্ষায় থাকে কখন জোহরের আজান হবে আর কখন আমি মসজিদে চলে যাব। এমন ইমানদার 2-4 জন আছে না নাই? দুঃখজনক হলেও সত্য, এখন আমাদের দেশে কোয়ালিটি সম্পূর্ণ পরিপূর্ণ ইমানদার পাওয়া যায় না। নবী আমার এই জন্য তো বলেন, ইউশিকু আন ইয়াতিয়ান নাসি আলা জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিলুহুম ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। আমার জামানার ভিতরে, আমার উম্মতদের ভিতরে এমন একটা জামানা আসবে, যেই জামানার ভিতরে মানুষজনগুলো এমন হবে, কোরআন থাকবে, কোরআনের আমল থাকবে না, হাদিস থাকবে, হাদিসের আমল থাকবে না। মসজিদ হবে চাকচিক্যপূর্ণ, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না। হচ্ছে কিনা সত্য? ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মানুষ থাকবে হিদায়াত শূন্য। আমরা মসজিদ করার জন্য পাল্লাপাল্লি লাগিয়ে দেই, কেউ টাইলস লাগায়, কেউ এসি লাগায়। মসজিদটা খুব সুন্দর, মসজিদের পরিবেশটাও খুব ভালো, কিন্তু মসজিদে মুসল্লির খুব অভাব। রাসূলের হাদিসের সাথে মিলে যায়। আল্লাহ রাসূল বলেন, যখন দেখবা মসজিদটা হিদায়াত শূন্য, বুঝে নিবা কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত খুব নিকটবর্তী। এই কিয়ামতের আলামত এখন প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না? বন্ধুরে আমার, আল্লাহ রাসূলের যুগে মসজিদ কি ছিল? কাঁচা, উপরে ছিল খেজুর গাছের ছাউনি, ছাদ ছিল খেজুর গাছের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মসজিদ পাকা ছিল না, ইমানটা ছিল পাকা। সাহাবায়ে কিরামদের যখন বৃষ্টি হতো, বৃষ্টির ভিতরে সাহাবায়ে কিরাম মসজিদে নামাজ পড়তে যখন যেত, কপালে কাদা লেগে যেত। আল্লাহ রাসূলের একজন সাহাবী ফজর ইশায় দেরি করে আসে। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আমার সাহাবী তুমি এত দেরি করে কেন আসো? আল্লাহ রাসূলের যখন এই কথা বলেছেন, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লজ্জার কথা কি বলবো, আমার মাত্র একটা পোশাক,
এই পোশাকটা পরে আমার স্ত্রীও নামাজ পড়ে, এই পোশাকটা পরে আমিও নামাজ পড়ি। এই জন্য মাঝে মাঝে দেরি করে আসা হয়, কারণ স্ত্রী নামাজ পড়ে তারপরে আমি নামাজে শরীক হই। আল্লাহু আকবার। এই হলো সাহাবা ইকরাম। ছোট্ট একটা ঘটনা না বললেই নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম জানি, দুঃখজনক হলেও সত্য। বন্ধুরে আমার, অনেক খেলোয়াড়ের নাম জানি, অনেক প্লেয়ারের নাম জানি, কিন্তু 10 জন সাহাবীর নাম বলতে পারবো না। মুসলমান হিসেবে একটা পরিতাপের বিষয়, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়েছেন, যাই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আবু বকর, তুমি কি বাড়িতে আছো? এখান থেকে আরেকটা সবক, আমি যে কথাগুলো বলবো বাবা ব্যায়ামের নিয়তে শোনা যাবে না, আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নবী আমার বলেন, আফসুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা 3টা কাজ করবে, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করবে। ওয়া তুইমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াবে। ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাত্র জাগরণ করে নামাজ পড়বে। তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়েছেন। যাই বলে, ভাই আবু বকর, তুমি কি বাড়িতে আছো? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে, না বাড়িতে নাই। এই জন্য কারো বাড়িতে যখন যাব তখন কি বলবো? এই হাই, বাড়িতে আসোস? নাকি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? কি করতে হবে? সালাম দিতে হবে, তাহলে রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে যখন ডাকলেন, বাসার ভিতর থেকে আওয়াজ হলো, আবু বকর বাড়িতে নাই। কোথায় গিয়েছে? মসজিদে গিয়েছে। কখন আসবে? কখন আসবে জানা নাই। লক্ষ্য করে শুনবেন, কখন আসবে জানা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আসার পরে 2 দিন পর আবার গেলেন, আবার সালাম দিলেন, বললেন, ভাই আবু বকর, তিনি কি বাড়িতে আছেন? ভিতর থেকে আওয়াজ আসলো, না জো বাড়িতে নাই। কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে। কখন আসবে? ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ রাসূলের সাহাবী, তুমি বসো, কিছুক্ষণ পরে আবু বকর চলে আসবে। সুবহানাল্লাহ। পার্থক্য বুঝছেন? মসজিদে গেছে, কখন আসবে জানা নাই। মসজিদে গেছে, কখন আসবে জানা নাই। বাজারে গেছে, কখন আসবে? এখনই আসবে। আমাদের অবস্থা তার বিপরীত, ঠিক কিনা বলেন? বাজারে যাই জোহরের পরে, 10টা 11টা 12টা বাজে যায়, তারপরও টিভি দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে আমাদের হুঁশ থাকে না। অথচ মসজিদে গেলে পারা আমাদের মনটা উতাল পাতাল শুরু করে দেয়। এই জন্য তো নবী আমার বলেন, আল মুমিনু ফিল মাসজিদি কাসসামাকি মিনাল মা ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কাত-তায়রি। মসজিদে যেই ব্যক্তি আসে, মুমিন যদি হয়, মুমিনের অবস্থা হয় পানিতে মাছের মতো। অর্থাৎ মাছ যখন পানিতে চলে যায় তখন ওখানে আরামদায়ক অনুভব করে, তখন তার তৃপ্তি সে পেয়ে যায়। আর যখন খাঁচার ভিতরে পাখি বন্দি হয়ে যায় তখন ছটফট ছটফট করতে থাকে, কখন সে ছাড়া পাবে। পানি যেভাবে মাছ পেলে খুশি হয়, মাছ যেভাবে পানি পেলে খুশি হয়ে যায়, মুমিন মসজিদে গেলে সেভাবে খুশি হয়ে যায়। আর মুনাফিক যখন মসজিদের ভিতরে ঢোকে তখন বাইরে হওয়ার জন্য উতাল পাতাল শুরু করে দেয়। বন্ধুরে আমার, 3 নাম্বার গেছে, 7 নাম্বার পর্যন্ত শুনে যেতে হবে। আমি বলছিলাম ওয়াদা করাইছি, উঠলি পারা কিন্তু গুনাহগার হবেন, ওয়াদা ভঙ্গকারী হবেন। কিস্তা কাহিনী বলা হচ্ছে না, কোরআনের বর্ণনা করা হচ্ছে, কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। শুনবো তো ইনশাআল্লাহ? আসলে ভালো কথা সবার ভালো লাগে না, আর সবাই কিন্তু জান্নাতি মানুষও না। হাজার হাজার মানুষ মাজার দে এলাকায়, সবাই কিন্তু আসার তৌফিক পায় নাই। আর আমাকে আপনাকে আল্লাহ পছন্দ করছে বিধায় এখানে নিয়ে আসছে। এটা পছন্দের ব্যাপার। যাদের পছন্দ করে নাই তাদের দোকান দিয়ে ঘুরাইতেছে। বলতেছিলাম 3 নাম্বার, মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবে, মসজিদের সাথে সম্পর্ক যারা করবে, কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে যিনি ছায়াদান করতে মেইনটেইন করে। বলতেছেন, স্বামী আমার কি ইবাদত করতো আমার জানা নাই, তবে আমার স্বামী হলো হাতুর দিয়ে লোহা পিটাইতো, কামারের কাজ করতো। কাজটা কঠিন না সহজ?
এই কঠিন কাজ স্বামী আমার করতো। মসজিদে যখন মুয়াজ্জিনের আজান হয়ে যাইতো, স্বামী আমার হাতুড়িটা উপরে উঠায় আর নিচে নামায়া সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেত। আমার স্বামীর এই আমলটা আমি দেখেছি। চিল্লায় বলা যাবে কিনা আল্লাহু আকবার। মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে এত বড় জান্নাত তিনি পেয়েছেন। এই জন্য মসজিদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের লাভ হবে না লস হবে? কারা সম্পর্ক রাখবো? হাত দেখায় দে আল্লাহকে। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। মালিক আমার বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। কিয়ামতের ময়দানে মানুষের ভিডিও আকার ধারণ করা হবে। প্রত্যেকটা মানুষের এখানে একটা রেকর্ডার আছে, রেকর্ডার বিজ্ঞান বলে। এই রেকর্ডারটা ভিডিও হতে থাকে। এই যে আমরা আলোচনা শুনতেছি এবং করতেছি, এই ভিডিও কিয়ামতের ময়দানে আমরা দেখতে পারবো। সুবহানাল্লাহ। আরে বোঝানো তো বিজ্ঞান আসা বড় সহজ হয়ে গেছে। একটা মেমোরি যদি 40 বছর 50 বছর পর ভিডিও দেখাইতে পারে, আর এই মেমোরি আলাকে যে সৃষ্টি করেছেন আমার মালিক, তিনি কি আমাদের দেখাইতে পারবেন না? বন্ধুরে আমার 4 নম্বর হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। কথাটা লক্ষ্য করে শুনবো। 4 নম্বর হলো ওই ব্যক্তি যে সম্পর্ক করে আল্লাহর জন্য, সম্পর্ক নষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথাটা কি বুঝতে পারছেন? মানুষের সাথে সম্পর্ক করব কার জন্য? চিল্লায় বলতে হবে কার জন্য? সম্পর্ক ছিন্ন করব কার জন্য? মদখোর, হারামখোর, পাপিষ্ঠ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তার সাথে সম্পর্ক ছিন্ন করব আল্লাহর জন্য। মুমিনের সাথে সম্পর্ক তৈরি করব কার জন্য? নবী আমার বলেন আলমারউ মা মান আহাব্বা। যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বন্ধুরি আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ কলবটা চেক করবেন, এই বান্দার কার সাথে সম্পর্ক আছে। যদি সম্পর্ক একজন আলেমের সাথে হয়ে যায়, যদি সম্পর্কটা যদি একজন আল্লাহর ওলির সাথে হয়ে যায়, তাহলে ক্ষমা পাওয়ার জায়গা আছে না নাই? নবী আমার বলেন সম্পর্ক যদি করতে হয় ভালো মানুষের সাথে করো, সম্পর্ক যদি নষ্ট করতে হয় খারাপ মানুষের সাথে সম্পর্ক নষ্ট করো। তোমাকে যে খারাপ পথ দেখায়, তোমাকে যে খারাপ পথে চালায়, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, এদের সাথে সম্পর্ক নষ্ট করব কার জন্য? সম্পর্ক এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে আল্লাহ দল আকারে ডাকবেন, দল দল ধরে বলে অমুক দল আসো, অমুক দল আসো। মানুষজন দল আকারে জাহান্নামে যাবে। ইহুদি, নাসারা, খ্রিস্টানরা দল আকারে যাবে। মুসলমানদের ভিতরে থেকে যারা মুনাফিক তারা দল আকারে যাবে। দল দল করে মানুষ জান্নাতে যাবে, আবার দল দল করে মানুষ জাহান্নামে যাবে। তাহলে আমার দলটা যেন আল্লাহর দল হয়, আমার দলটা যেন নবীর দল হয়। এটা আমরা চাই। কে হাত তুলি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আমরা কিন্তু সবার শাসন দেখে ফেলেছি, কিন্তু কোরআনের শাসন দেখি নাই। আমরা চাই এমন একজন ব্যক্তি আমাদের রাষ্ট্রের প্রধান হোক, এমন একটা দল রাষ্ট্রের ক্ষমতায় আসুক যারা কোরআন দিয়ে দেশ চালাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার 5 নম্বর হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু দাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপসী রমণী মহিলা জিনাহের প্রস্তাব করেছে। আল্লাহর বান্দা ইন্নী আখাফুল্লাহ, এই প্রস্তাব যখন পেয়েছে আল্লাহর বান্দা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি যাকে ভয় করি চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি জিনাহের প্রস্তাব পেল, জিনাহের কাজের প্রস্তাব পেল সুন্দরী রমণী মহিলার থেকে, এই ব্যক্তি যখন আল্লাহর জন্য জিনাহের কাছ থেকে বিরত রইল, এই ব্যক্তিকে আল্লাহ তার কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবী আমার এই জন্য তো বলেন জিনা এমন একটা কঠিন কাজ, জিনা এমন একটা মারাত্মক বিধি যেই সমাজের ভিতরে 2টা জিনিসে সয়লাভ হয়ে যায়, ওই সমাজটা নষ্ট হয়ে যায়, ওই সমাজ ভালো হওয়ার আশঙ্কা থাকে না। 1 নম্বর হলো জিনা, 2 নম্বর হলো মদ।
এই দুইটা জিনিসের কারণে রাষ্ট্রের সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। একটু নেতাদের দিকে তাকান, যারা আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। তারা মদের ভিতরে মগ্ন থাকতো, তারা নারীদের ভিতরে মগ্ন থাকতো। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আমাদের হাসিনা যখন পালিয়েছে তখন আমরা এটা স্পষ্ট হয়েছি। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, বন্ধুরি আমার, ক্ষমতা কারো স্থায়ী না। জুলুম যদি করে তাহলে তার বিচার হয়। শেখের বেটি হাসিনা কি করেছে আমাদের জন্য? অনেক কিছুই করেছে, কিন্তু সব কিছু নষ্ট করে গেছে। যার কারণে 1 কেজি বেগুন এখন আমাদের 80 টাকা দিয়ে খাইতে হয়। কত বড় জালিম! মেট্রো রেলের জন্য কান্না করে, বাসের জন্য কান্না করে, ট্রেনের জন্য কান্না করে, কিন্তু 1500 মানুষ মারা গেছে, নিরহ ছাত্র ছাত্রী, নিরহ মানুষজন, নিরহ কর্মী 1500 মারা গেছে, তখনও সে মানুষের জন্য কান্না করে না। ফিরাউনের কাজের সাথে তার কাজের মিল পাওয়া যায়। ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আমরা যদি লক্ষ্য করতে পারি, যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই তার সাথে আর ফিরাউনের সাথে কেমন সম্পর্ক। আল্লামা জসিমউদ্দিন রহমানী তিনি বলতেছিলেন, আমাকে যখন রিমান্ডে দেয়, দেখেন ফিরাউনের কাজের সাথে কেমন সম্পর্ক। যখন আমাকে রিমান্ডে দেওয়া হয়, তখন পুলিশের ভিতরে থেকে একজন বলে, এ হুজুর, তোমাকে এখন ডিম দিতেছি, তোমাকে থেরাপি দিতেছি, তোমার আল্লাহ কি দেখে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদেশের প্রশাসন বলে, তোমাকে যে মারতেছে আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ যে দেখে, তার প্রমাণ আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? কত বড় জালিম! 5ই আগস্ট যেদিনকে সে পালিয়ে যায়, ওই দিন কত মানুষ মরার খবর এলো, কত মানুষের মৃত্যু, আমাদের চোখ দিয়ে পানি নিয়ে টপ। দেশের কি অবস্থা হচ্ছে আমরা কিছুই জানি না। যখন সে পালিয়ে যায়, ছাত্ররা যখন গণভবনে ঢোকার পর দেখে ওই দিন সে 15 প্রকার রান্না করেছে। আমরা কান্না করি, চোখের পানি ফেলাই মানুষের জন্য, আর আমাদের যে অভিভাবক, ওই অভিভাবক ওই মুহূর্তে, এই কঠিনতম মুহূর্তে 15 প্রকার রান্না করে। দেশের হিতাকাঙ্ক্ষী ছিল, আসলে একটা মোদি দালাল, ভারতের গোলাম। ও দেশটাকে ভারতের কাছে বিক্রি করে গেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 6 নাম্বার হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন খিফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। যেই আল্লাহর গোলাম আল্লাহর জন্য দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানে না, এইভাবে গোপনও যদি কোনো বান্দা দান করতে পারে, আল্লাহ পাক বলেন তার দানটা আমি এভাবে কবুল করে নেই। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষজন হাহাকার করবে, পানি পানি বলে চিৎকার করবে, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না। আল্লাহ নিজেই বলেন, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। যেই মা তার সন্তানের জন্য এত কষ্ট করে, 10 মাস 10 দিন গর্ভে রাখে, তারপরে ছোট থেকে বড় করে, মা তার সন্তানের জন্য জীবনও দিয়ে দিতে পারে, এমন ঘটনা আছে না? নাই। ভাই তার ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, এমন অনেক প্রমাণ আমরা পেয়েছি। এই কলিজার টুকরা ভাই যখন পরিচয় দিবে না, মা যখন পরিচয় দিবে না, বাবাকে বলবে, বাবা দুনিয়াতে কত কষ্ট করেছো, কৃষি কাজ করেছো, 350 টাকা পেয়েছো, তারপরে আমার কোনো স্বপ্ন অপূর্ণ রাখনি বাবা। ও বাবা, আজ আমি অসহায়, আমাকে একটা নেকি দাও। বাবা বলবে, কি বলো তুমি? দুনিয়া থেকে আমার কোনো বিয়ে হয়নি, আমি কাউকে বিবাহ করিনি, আমার কোনো সন্তান নাই। আল্লাহ বলেন, এই ভয়াবহতার মুহূর্তে যেই ব্যক্তি গোপনে দান করবে, কাল আরশের নিচে আল্লাহ তাকে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। গোপনে দান করার অনেক ফজিলত। এখন মানুষ গোপনে দান করতে চায় না, দান যদি করে তাও স্বার্থে করে, ভোটের আগে বেশি বেশি দান করে, আর দান করে বুঝাইতে চায় আমি বড় দানবীর। সুন্দর করে দান করার জন্য বড় আকারে একটা ছবি তোলে, ছবি তুলে দেয় ফেসবুকে, ইউটিউবে পোস্ট করে, আজ অমুক ব্যক্তিকে এই এই খাবার দিলাম। এমন মুসলমান আছে না? নাই।
এই জন্য তো ফেনীতে যখন মানুষজন দান করতে গেল, একজন অসহায় মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আপনাদের দান আমার প্রয়োজন নাই, লাখ লাখ টাকা আমার পানিতে নিয়ে গিয়েছে, আমি তো এত ফকির না। আল্লাহ এই জন্য তো বলে, সকালবেলা বাচ্চারে তুমি ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙে ওপর ভাঙে, এই তো নদীর খেলা। আমার সম্পদ কম ছিল না, তুমি যে ভিডিও করতেছো আমার মান ইজ্জত নষ্ট হবে, এই জন্য তোমার দান আমি গ্রহণ করতে চাই না। যারা হাত পেতে খায় তাদের জন্য দুনিয়াটা অনেক সহজ বাবা, কিন্তু সম্ভ্রান্ত পরিবার, এমন পরিবার আমাদের দেশে আছে, তারা চাইতেও পারে না, আবার কারো কাছে হাত পাততে পারে না, কারণ ইজ্জত সম্মানের ভয় এমন মুসলমান আছে না নাই। সর্বশেষ ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যেই চোখ আল্লাহর ভয়ে অস্ত্র ঝরায়, ওই চোখকে কাল কিয়ামতের ময়দানে যিনি নাজাত দান করবেন, চিল্লায় বলতে হবে তিনি কে? বন্ধুরে আমার, অন্ধকার ঘরে যখন চলে যাই তখন ভাবি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না। অন্ধকার ঘরে আমি গুনাহের কাজ করতে থাকি, আমার মা যদি দেখে তাহলে আমাকে রাগাবে, বাবা যদি দেখে রাগাবে, প্রতিবেশী যদি দেখে তাহলে আমার সাথে খারাপ আচরণ করবে। ওই অন্ধকার ঘরে ভিতরে যে গুনাহের কাজ আমরা করি, ওখানে যদি কেউ না দেখেন কে? আল্লাহ বলেন, লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। বান্দা, তোরা মা ঘুমিয়ে যায়, তোর বাবা ঘুমিয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহ বলে ঘুমাই না। বান্দা, যখন ভোর রাত হয়ে যায়, দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়ে, আমি ঘুমাই না, আমি চলে আসি, আমি এসে বলি, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। কার রিজিকের অভাব আছে, চাও আমি রিজিক দিয়ে দিব। কার ক্ষমা পাওয়ার জন্য কাঁদো, কে ক্ষমা পাওয়ার জন্য চোখের পানি ফেলো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এই জন্য রাত্র যত গভীর হয়, যারা আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, তারা আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়। মানুষজন যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ বলে তখন আমার সাথে প্রেম তৈরি হয়। কোন নামাজের ভিতরে আল্লাহর সাথে প্রেম তৈরি হয়? তাহাজ্জুদের নামাজে। বাবা, দুনিয়াতে আমরা বাঁচবো এই গ্যারান্টি তো নাই। 60 বছর 70 বছর হায়াত পেয়েছি। গত বছর এখানে যারা মাহফিলে ছিল তারা অনেকেই এখন নাই। 1924 সালে যারা আমাদের মাঝে ছিল তারা কি একজনও বাকি আছে এখন? 100 বছর পর আমার পরিচয়, আপনার পরিচয় কেউ জানবে না। 100 বছর পর আমরা কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব, দুনিয়ার সকল মানুষ আমাদের ভুলে যাবে। এই জন্য ঈমান নিয়ে মৃত্যুবরণ করার প্রয়োজন আছে না নাই?